নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট এর পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, ওটির সাথে কী বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। নোটিশ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল 2024 ইন সিআইএসএফ। এখানে অনলাইনে আবেদন করতে পারবেন 31/8/2024 থেকে 30/9/2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে যে পোস্টটিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো কনস্টেবল ফায়ার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এখানে বেতন দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এখানে ন্যাশনালিটি আর সিটিজেনশিপ কি বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, যেমন আন্দামান নিকোবর, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড় সহ এবং ওয়েস্ট বেঙ্গলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ রয়েছে 1,130টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এখানে এডুকেশনস কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সায়েন্স সাবজেক্টের ওপর, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এজ লিমিট রয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়সে করবেন 30/9/2024 এই তারিখ হিসাব করে। এবং সরকারি নিবন্ধনের প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর এবং আদার ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে। এখানে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে। প্রথমে আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে, 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। হাইট হতে হবে এখানে 170 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 80 থেকে 85 সেন্টিমিটার এবং রিল্যাক্সেশন রয়েছে এখানে প্রার্থীদের জন্য গোরালিয়া, কোমাস, হিমাচল প্রদেশ, গোর্খা, ড্রোগাস প্রার্থীদের জন্য এখানে 165 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার আপনাদের হতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে রিটেন এক্সাম OMR এবং কম্পিউটার বেসড নেওয়া হবে যেসব সাবজেক্টের ওপর, সেগুলি হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের জন্য 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, ইংলিশ এবং হিন্দি 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের। সময় থাকবে এখানে 120 মিনিট। তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করেই আবেদন করতে পারবেন। এবং এখানে কিভাবে আপনারা ফটোগ্রাফ, সিগনেচার এবং ডকুমেন্টসগুলি আপলোড করবেন, কি ফরম্যাটে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে একটু দেখে নেবেন। নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 30/9/2024 এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে।
তারপর আসি এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে ৳১০০ এবং এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য এখানে কোনরূপে আবেদন ফি আপনাদের জমা করতে হবে না। অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন ৩০/৯/২০২৪ এই তারিখের মধ্য।